আজকে আমরা নতুন এক অধ্যায় নিয়ে আলোচনা করব ত্রিকোণমিতির অঙ্ক। ত্রিকোণমিতির উচ্চতা ও দূরত্ব নির্ণয়ের আমাদের আজকে ফার্স্ট ভিডিও। দেখো, ত্রিকোণমিতির অঙ্ক সম্পর্কে জানতে গেলে আমাদের ত্রিকোণমিতির অনেকগুলো ফর্মুলা আছে, তাই না? সেই সম্পর্কে আমাদের ধারণা লাভ করতে হবে। আমরা অঙ্কগুলো আলোচনা করব এবং তার মধ্যে দিয়ে যে সমস্ত ফর্মুলাগুলো আসছে সেই সমস্ত ফর্মুলাগুলো নিয়ে আমরা আলোচনা করব আস্তে আস্তে। দেখো, প্রথম অঙ্কটা আছে কি, 9√3 মিটার উঁচু তিনতলা বাড়ির ছাদ থেকে দেখলে 30 মিটার দূরে অবস্থিত একটি কারখানার চিমনির উন্নতি কোণ 30 ডিগ্রি হয়, তবে চিমনির উচ্চতা কত? দেখো, ত্রিকোণমিতির অঙ্ক করার আগে ত্রিকোণমিতির অঙ্কতে চিত্র সম্পর্কে আমাদের যদি ধারণা না থাকে তাহলে কিন্তু ত্রিকোণমিতির অঙ্ক কিন্তু আমরা নামাতে পারবো না। সেজন্য সর্বপ্রথম আমাকে যেটা কাজ করতে হবে, একটা চিত্র এঁকে নিতে হবে এবং চিত্রের মাধ্যমে যদি আমরা বুঝি তাহলে কিন্তু ত্রিকোণমিতির অঙ্কগুলো খুব আমরা সহজেই বুঝতে পারবো। এখানে লক্ষ্য করো আগে কি বলছে, দেখো, 9√3 মিটার উঁচু তিনতলা বাড়ির। এক নম্বর, দেখো, আমি একটা প্রাথমিক তোমাদের ধারণার জন্য দেওয়ার জন্য আমি একটা ছবি এঁকে নিচ্ছি। তাহলে বাড়িটি তিনতলাতে, তো একটা জাস্ট আমি ছবির মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করছি যে একটা তিনতলা বাড়ি। আমরা ধরলাম, দেখো, এখানে একটা এ বি সি ডি, দেখো এ বি সি ডি এটা ধরে নিলাম একটা তিনতলা বাড়ি। তাহলে বলছি বাড়ির ছাদ থেকে, দেখো বাড়ির ছাদ এখান থেকে ধরছে। এখানে যেহেতু কি বলেছে, দেখো এখানে কি কোণ বলেছে, এখানটায় উন্নতি কোণ। তাহলে উপরে লক্ষ্য করবে, তাহলে বাড়ির ছাদ থেকে দেখো দূরে ওদের বাড়ির দূরে একটা কি ইট ভাটা আছে, সেখানে একটা কি চিমনি, বাড়ির ছাদের কর্নারে যখন তাকাচ্ছে তখন চিমনিটাকে দেখতে পাচ্ছে, চিমনির একবারে মাথাটাকে দেখা যাচ্ছে, তাই না? দেখো, আমরা যদি এখান থেকে দেখি তাহলে দেখো চিমনিটা যদি এই সোজা হয়, তুমি ছবিটাকে আমি পাশে আর একটা চিমনি এঁকে দেওয়ার চেষ্টা করছি তোমাদের। দেখো, এটাও আমি চিমনি ধরছি, এই চিমনিটা এখানে আছে। এই চিমনিটা যদি আমরা দেখি, দেখো চিমনিটা যদি আমি এখান থেকে দেখি, আমরা দেখো চিমনিটা কত দূর দেখতে পাচ্ছি, আমরা এত দূর দেখতে পাচ্ছি, তাই না? কিন্তু এর পরবর্তী দেখো ছাদ লেভেল পর্যন্ত আমরা চিমনিটা দেখতে পাচ্ছি, কিন্তু তার পরেরটা কিন্তু আর এতদূর দেখতে পাচ্ছি না, পরেরটা দেখতে পাচ্ছি। ভালো করে লক্ষ্য করো, ছাদ লেভেলে যে চিমনিটা আছে, দেখো ছাদের থেকে ভূমি থেকে উচ্চতা পর্যন্ত, ছাদের উচ্চতা পর্যন্ত যে দূরত্ব আর চিমনির দূরত্বটাও, মানে কি উচ্চতাটাও কিন্তু একই হচ্ছে। তো এখানে বলেছে তিনতলা বাড়িটির হচ্ছে আমাদের উচ্চতা বলে দিচ্ছে কত, 9√3 মিটার। বাড়িটা হচ্ছে 9√3 মিটার কি আছে, আমার হচ্ছে উঁচু আছে। তাহলে ভালো করে লক্ষ্য করো, তাহলে চিমনি যদি এইটা হয়, এটা এখান থেকে দেখছে ভালো। এবার ছবিটা দেখো, এ বিন্দু থেকে দাঁড়িয়ে চিমনিটাকে দেখছে, দেখো ছাদের একবার কার্নিসে দাঁড়িয়ে আছে, এখান থেকে চিমনিটা দেখছে যখন, তার উন্নতি কোণটা লক্ষ্য করছে কত, 30 ডিগ্রি। তাহলে আমরা হচ্ছে কোণটা আঁকে দিই। তাহলে এখানে যে কোণটা হলো, সেই কোণটা আসছে কত ডিগ্রি, আমার আসছে 30 ডিগ্রি। এখানে কোণটা আসছে কত, 30 ডিগ্রি। এবার ভালো মতো লক্ষ্য করো, এখানে মোট এ বি সি ডি, এখানে আমি ই দিয়ে দিলাম। তাহলে লক্ষ্য করো চিমনি আমি জাস্ট বোঝানোর জন্য তোমাকে চিত্র সম্পর্কে, দেখো চিমনির মোট উচ্চতা এখানটা আসছে, দেখো পুরো ই সি পর্যন্ত চিমনির উচ্চতা আসছে, তাই না? ই এবং সি পর্যন্ত চিমনি। এর মধ্যে ভালো করে লক্ষ্য করো, ডিসি এর উচ্চতা আমরা জানি, দেখো ইসি সিডি যোগ ইডি সমন্বয়ে তৈরি হয়েছে। দেখো এটাকে দেখো চিমনিটাকে দুটো অংশে ভাগ হয়ে যাচ্ছে, একটা কি ইডিটা, একটা সিডি আর একটা ইডি, এই দুটি অংশে ভাগ হয়ে যাচ্ছে। তার মধ্যে দেখো সিডির উচ্চতাটা আমরা জানি, দেখো সিডি এবির উচ্চতা সিডির উচ্চতা একই হবে, কারণ ঘরের বিপরীত বাহুটা কী হবে, বিপরীত বাহুর দৈর্ঘ্যটা কী হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে করে দেখো সিডি এর উচ্চতা আমি জানি, সিডি এর উচ্চতা কত, 9√3 মিটার।
এটা হচ্ছে কত 9√3 মিটার। এখন আমাদের ইডি এর যে উচ্চতা হবে, তাহলে সিডি এর সাথে ইডি যদি যোগ করে দিই তাহলে আমরা ইসি এর টোটাল উচ্চতা পেয়ে যাব। সেক্ষেত্রে আমরা কিন্তু চিমনির মোট দৈর্ঘ্যটা আমরা কিন্তু পেয়ে যাব। এখানে বলছি চিমনির উচ্চতা, তাহলে চিমনির উচ্চতাটা আমরা কি পেয়ে যাব। তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে লক্ষ্য করতে, দেখো আমরা হচ্ছে এ বিন্দু থেকে দেখছি এখানে চিমনির কি উচ্চতা, তাই না, সর্বোচ্চ উচ্চতা, উন্নতি কোণ, এখান থেকে উন্নতি কোণ দেখছে কত ডিগ্রি আসছে, কোণ 30 ডিগ্রি। এবার ভালো করে লক্ষ্য করো, আমাকে বের করতে হবে এই বাহুটা, তাই না। এবার আবার লক্ষ্য করো, এবং 3 তলা বাড়ির ছাদ থেকে দেখলে 30 মিটার দূরে। এবার চিমনিটার দূরত্ব কোথায়, এখান থেকে যখন দেখছি তখন চিমনিটার থেকে বাড়ির এই কার্নিস থেকে চিমনির দূরত্ব আসছে কত 30 মিটার। কত মিটার দূরত্ব আসছে চিমনি থেকে, অর্থাৎ বাড়ি থেকে চিমনির দূরত্ব আসছে কত মিটার আসছে, মনে রাখবে 30 মিটার দূরত্ব। তার মানে কি, দেখো বাড়ির এখান থেকে দেখছি, এখান থেকে চিমনির পাদদেশে চলে যাও, পাদদেশ তো না, এইখানে পাদদেশ আমরা ধরবো কারণ এটা পাদদেশ, কিন্তু এখানে আমরা যেহেতু ছাদের থেকে দেখছি, ছাদ থেকে ধরলে এটা তার চিমনির পাদদেশ হচ্ছে। তাহলে এখান থেকে, তাহলে এই যে এ এবং ডি বিন্দুর দূরত্বটা আসছে কত 30 মিটার। এবার আমাকে লক্ষ্য করো, দেখো আমাকে সিডি এর জানি, এবার আমাকে বের করতে হবে এই বাহুটার দৈর্ঘ্য, ইডি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে ইডি বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে ভালো করে লক্ষ্য করো, ইডি বাহুর দৈর্ঘ্য আমরা বের করব। তার মধ্যে দেখো একটা বাহু আমার জানা আছে, দেখো এডি বাহুর দৈর্ঘ্য। এখানে লক্ষ্য করে একটা ত্রিভুজ তৈরি, দেখো আগে ত্রিভুজটা বলে, ত্রিভুজটা হচ্ছে কি, ত্রিভুজ এ ই ডি থেকে পাই। তাহলে এখানে একটা ত্রিভুজ তৈরি হয়ে যাচ্ছে যখন এখান থেকে দেখছে, দেখো এখানে বিন্দুটা, এই দেখো এখানে চোখের যে রেখাটা এটা এখানে পড়ছে, তাহলে এটা যোগ করে দিলাম। আর চিমনির এই দূরত্ব তো ছিলই, আর এটা কি ছাদের যে দূরত্বটা, তাহলে কি এখানে একটা ত্রিভুজ তৈরি। এবার এই ত্রিভুজের ক্ষেত্রে এবার আমাকে মান বের করতে হবে হচ্ছে ইডি এর মান, এবং ইডি এর মানটা আমরা কীভাবে বের করবো, দেখো মান বের করবো, ইডি মান জানা আছে হচ্ছে এটা। এখন ত্রিভুজ যদি এটা হয়, তা এখন ভালো করে লক্ষ্য করে, এটা আসছে ভূমি, এটা ভূমি, এটা কি লম্ব, আর এটা চলে আসছে কি অতিভুজ। তাহলে যে কোনো ত্রিভুজের কিন্তু এই সমস্ত বাহু সম্পর্কে কিন্তু আমার ধারণা রাখতে হবে যে কোনটা লম্ব হবে, কোনটা ভূমি হবে, কোনটা অতিভুজ হবে, বের করব। দেখো সবসময় ত্রিকোণমিতি যখন অঙ্ক করবে দেখতে হবে কোন বাহুটার মান বের করতে হবে এবং কোন বাহুটার মান দেওয়া আছে। তখন যে বাহুটার মান দেওয়া আছে সেই বাহুটা থেকে এবং যেই বাহুটার মান বের করতে হবে সেই বাহু দুটোর মধ্যে আমরা সম্পর্ক নির্ণয় করব। দেখো বের করব কি ইডি মানে লম্ব, আর আছে কি ভূমি, তাহলে লম্বর সাথে ভূমির সম্পর্কটা আমরা নির্ণয় করতে পারলেই কিন্তু আমাদের হচ্ছে, তার মধ্যে দেখো লম্বর সাথে ভূমি, তার মধ্যে ভূমিটা পেয়ে যাবো আমরা, তাহলে আমরা ইডি এর মানটা কিন্তু এখান থেকে পেয়ে যাবো। তাহলে ত্রিভুজ যদি এখানে লক্ষ্য করি, তাহলে এখানে দেখো আমরা বের করবো লম্ব, তাই না, লম্ব বাই ভূমি আসছে, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, এখানে আসছে দেখো লম্ব বাই ভূমি, ডিগ্রি আছে কত, তার মানে লম্ব বাই ভূমি, মনে রাখবে লম্ব বাই ভূমি হয় হচ্ছে ট্যান, মনে রাখবে লম্ব বাই ভূমিতে কি হয়, ট্যান হয়। এখন ট্যানের মান কত আছে, ট্যান হচ্ছে মান আছে, দেখো লক্ষ্য করে এখানে 30 ডিগ্রি মান আছে। তার আমরা এখানে লক্ষ্য করতে পারি ট্যান 30 সমান, ট্যান মানে কি লম্ব বাই ভূমি, লম্ব কত এখানে আছে দেখো ইডি, ভূমি আছে কত দেখো এডি। দেখো এখান থেকে এবার কীভাবে মান, এবার আমাকে জানতে হবে ট্যান 30 মান কত। ট্যান 30 মনে রাখবে ট্যান 30 মান হচ্ছে 1/√3, ট্যান 30 মান কত 1/√3। এখন তোমাদের মুখস্থ রাখতে হবে এবং পরে কিন্তু আমরা এগুলো ট্যান সাইন কস থিটা এই সমস্ত মানগুলো আমরা কীভাবে সহজে বের করতে পারি সেটা আমরা শিখিয়ে দেবো, আমি শিখিয়ে দেবো। সেখান থেকে কিন্তু তখন আর তোমাদের মুখস্থ করতে হবে না, এমনি তোমরা হচ্ছে মানগুলো নিজে নিজেই বের করে নিতে পারবে যে ট্যান 30 মান হচ্ছে 1/√3 কেন হচ্ছে এবং কীভাবে আমাকে বের করতে হবে সেই মানগুলো আমরা কিন্তু বের করে নিতে পারবো। তাহলে ট্যান 30 মান পেয়ে গেলাম, দেখো এখানে মান বসিয়ে দিলাম। ইডি দেখো ইডির মান জানি না, তাহলে ইডির মান আমি রেখে দিলাম, বাই আছে এডি, ভালো করে লক্ষ্য করে এডি এর মানটা জানি, এডির মান কত 30 মিটার, এনে লিখে দিলাম কত 30। এবার লক্ষ্য করো মান বের করবো কার ইডি, তাহলে ইডির গুণটা কোনো গুণটা আগে করে দাও, তাহলে ইডি গণিত √3 সমান 30-এর সাথে 1 গুণ করো, 30 1 কত 30, মান বের করবো ইডি, তাহলে আমরা কি লিখতে পারি ইডি সমান 30/√3।
দেখো নিচে কি আছে, হরের রুট 3 আছে। এবারে আমরা হরের করণ নিরসন করব। হরের করণ নিরসন আমরা করণ চ্যাপ্টারতে আলোচনা করেছি, যে রুটে যে হিসেবে থাকবে হরে সেটা দিয়ে লবকেও গুণ করতে হবে এবং হরকেও গুণ করতে হবে। তাহলে এখানে কি করব, রুট 3 দিয়ে লবকেও গুণ করব, হরকেও রুট 3 দিয়ে গুণ করে দেব। তাহলে ইডি সমান, তাহলে 30 রুট 3, দেখো দুটো রুট 3-এ কত হবে, দেখো রুটের মধ্যে যদি 3 গণিত 3 থাকে তাহলে বাইরে বেরোলে একটা 3 হবে, তাহলে এই ক্ষেত্রে কত হবে, একটা 3। তাহলে 3 একে 3, 3 10-এ রুটে রুটে কাটা যায় এবং রুটের বাইরে বাইরে কাটা যায়, দেখো বাইরে বাইরে কাটছে। তাহলে ইডি এর উচ্চতা আমরা পেয়ে গেলাম, ইডি সমান কত পেলাম ভাবছি 10 রুট 3, একক কি আছে মিটারে। এবার লক্ষ্য করে এখানে দেখো আমরা যখন চিমনিটা ছিল টোটালে কত ইসি, তাই না, চিমনিটা ছিল কত ইসি, তার মধ্যে তাহলে ইসিটা তৈরি হয়েছে কীভাবে, ইসিটা এসছে সিডি, সিডি যোগ ইডি। তার মধ্যে সিডির উচ্চতা আমরা জানি, সিডি মানে কত 9 রুট 3। এবার ইডির মানটা কত এসছে, দেখো ইডির মানটা আমরা পেয়ে গেছি কত 10 রুট 3, এখানে আছে কি 9 রুট 3। তাহলে পুরো রুটটা কি ইসি এর মান আমরা এখানে পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখান থেকে আমরা ইসির, অতএব ইসি, ইসি মানে কি চিমনি, ইসি মানে কি ছিল, ইসি মানে ছিল আমার হচ্ছে সিডি যোগ ইডি। মান বসে দাও, সিডি 9 রুট 3 যোগ ইডি, ইডির মান পেয়ে গেছি কত আমাকে 10 রুট 3, যোগ করে দাও 10 রুট 3 আর 9 রুট 3 যদি যোগ করি হবে কত 19 রুট 3 মিটার। তাহলে ইসি মানে কি, ইসি মানে চিমনি, দেখো তাহলে ইসি টোটাল ইসির মান আমরা পেয়ে গেলাম। আর ইসি মানে হলো চিমনি, তাহলে ইসির মান তাহলে চিমনি, তাহলে আমার উচ্চতা চেয়েছিল কি চিমনির উচ্চতা কত, তাহলে আমরা উত্তর লিখে দিতে পারি, অতএব চিমনির উচ্চতা কত আসছে 19 রুট 3 মিটার। দেখো চিমনির উচ্চতা, তাহলে দেখো ত্রিকোণমিতির অঙ্ক যখন আমরা করব আমাকে শুধুমাত্র ছবির সম্পর্কে ধারণাটা যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে কিন্তু অঙ্কগুলো আমরা সহজেই আমরা নির্ণয় করতে পারবো। বলেছিল 3 তলা বাড়ি, আমি একটা ছবির সাহায্যে আমরা জাস্ট একটা কেস তৈরি করে নিচ্ছি, একটা 3 তলা বাড়ি, এখান থেকে দেখছি উন্নতি কোণ, তাহলে উপর দিকে দেখবে উন্নতি কোণ, উন্নতি উপরে দেখবে, তাহলে উপরে দিকে যখন লক্ষ্য করছি দেখো এখানটায় দাঁড়িয়ে আছে, তাহলে এটা একটা ত্রিভুজ হচ্ছে। এবার ত্রিভুজের কোন বাহুটা জানা আছে আর কোন বাহুটা বের করতে হবে, বের করতে হবে ইডি, জানা আছে আমার কি ইডি জানা আছে। এবার দেখতে হবে ইডি মানে কি লম্ব, আর এটা আছে কি ইডি মানে কি ভূমি, তাহলে লম্বর সাথে ভূমি সম্পর্ক করবো, আর লম্ব বাই ভূমি মানে আমরা জানি কি ট্যান। তাহলে এখানে ট্যানের মান কত আছে, ট্যান হচ্ছে এখানকার যে কোনটা থাকবে সেটা হলো ট্যানের মান, তাহলে ট্যান 30 বসিয়ে দিলাম এবং ট্যান 30-এর মান বসিয়ে দিলাম। এক্ষেত্রে আমরা ইডির মানটা আমরা কি বের করে নিতে হবে। তাহলে ত্রিকোণমিতির প্রথম ভিডিও আমরা শেষ করলাম এবং ত্রিকোণমিতির যতগুলো অঙ্ক আছে সমস্ত অঙ্কগুলো আমরা একটা একটা করে আলোচনা করি এবং সেই অঙ্ক আলোচনা করতে করতে ত্রিকোণমিতির যে সমস্ত নিয়মগুলো আছে সেই সমস্ত নিয়মগুলো নিয়েও আমরা আস্তে আস্তে আলোচনা করি এবং ডিটেলসে অধ্যায়টি আমরা শেষ করব। আর আমি প্রতিদিন তোমাদের কাছে উল্লেখ করে থাকি, দেখো আমার একটা নতুন চ্যানেল আছে ম্যাথ সাইন, বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার অঙ্কগুলি আমি এখানে দিয়ে থাকি, বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার অঙ্কগুলো সকাল 10টার সময় দিয়ে থাকি। নবকুমার স্যার হিসেবে যে চ্যানেল আছে সেই চ্যানেলে আমি দুপুর 12টার সময় একটা করে শর্ট, তাহলে মোট আমি শর্ট দিয়ে থাকি দুটো, একটা ম্যাথ সাইনে আর একটা কি নবকুমার স্যার হিসেবে যে চ্যানেলটা আছে সেই চ্যানেল। এই দুটো শর্ট যদি তোমরা সংগ্রহ করতে পারো, প্রতিদিন দেখতে পারো, তাহলে তোমাদের বিভিন্ন কম্পিটিশন পরীক্ষা পাস করা অনেক সহজ হবে। আর ম্যাথ সাইনের লিঙ্কটা তোমরা পেয়ে যাবে নবকুমার স্যার হিসেবে যে চ্যানেলটা আছে তার ডিসক্রিপশন বক্সে তোমরা কিন্তু ম্যাথ সাইনের লিঙ্কটা পেয়ে যাবে। আর তোমাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা।